নমস্কার, ওয়েলকাম টু পুতুল ভান্ডারের কিচেন। পটলের এই রেসিপি একবার খেলে মন ভরবে না। পটলের এই রেসিপি বারবার খেতে ইচ্ছে করবে। দুর্দান্ত স্বাদের পটলের একটা নিরামিষ রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখন পটল আমরা অনেকভাবে খাচ্ছি, এইভাবে পটলটা একদিন রান্না করে দেখবে, আশা করছি ভালো লাগবে। হয়তো এই রেসিপিটা তোমরা অনেকেই করো, কিন্তু আমি যেভাবে রান্নাটা করছি সেই রান্নাটা শেয়ার করছি। তো এখানে 500 গ্রাম পটল আছে, এতগুলো পটল আমার লাগবে না। আর পটলগুলো আমি পুরোপুরি খোসাটা না ছাড়িয়ে হালকা করে যে ওপরে যে আঁশটা থাকে এইভাবে আঁশগুলোকে একটু করে চেঁচে নিচ্ছি। সমস্ত পটলগুলো এইভাবে আমি চেঁচে নিচ্ছি। আজকে আমি 4টে পটল দিয়ে করব। 4টে পটলকে এইভাবে চেঁচে নিয়ে ভালো করে পরিষ্কার করে একবার ধুয়ে নিয়েছি। আর মুখের এক দিকটা কাটছি, দুই দিকটা কাটবার দরকার নেই, সামান্য একটু করে মুখগুলো আমি কেটে নিচ্ছি। এখন এরকম একটা সরু গ্রেটার নিয়েছি, গ্রেটারে করে পটলগুলোকে গ্রেট করে নেবো। খুব বড় গ্রেটারে গ্রেট করলে এই রান্নাটা ভালো হবে না, তাই এরকম মিহি করে গ্রেট করে নিতে হবে। তবে একেবারে মিক্সিতে ঘুরিয়ে দিলে কিন্তু সেটা ভালো হবে না। এইভাবে একটু মিহি করে গ্রেট করে নিচ্ছি পটলগুলো। আর পিছন দিকটা কাটিনি এই কারণে, পিছনে এই অংশটা ফেলে দিচ্ছি। আর বেছে বেছে যে বীজগুলো শক্ত হয়ে গেছে সেই বীজগুলো ফেলে দিচ্ছি, কারণ এগুলো থাকলে রান্নাটা ভালো হবে না আর মুখে পড়লে খেতেও খুব বাজে লাগবে। একটা বড় সাইজের আলুকে এইভাবে ডুমো ডুমো করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, কেটে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এখন আসছি রান্নায়। গ্যাস অন করে দিয়ে একেবারে 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলের মধ্যে ধুয়ে রাখা আলুটা দিয়ে দিচ্ছি, আর খুব সামান্য পরিমাণে একটু হলুদ দিচ্ছি, আর খুব সামান্য একটু নুন দিয়ে দিলাম। এখন আলুটাকে নাড়াচাড়া করে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আজকে যে আমি পটলের রান্নাটা করব, নিরামিষ দিনে এই রান্নাটা যদি তোমরা করো এত সুস্বাদু হয় খেতে, যে এক থালা ভাত তোমরা এই পটলের রান্নাটা দিয়ে খেয়ে নিতে পারবে। আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এখন ভেজে রাখা আলুগুলো একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যে সামান্য একটু গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। এখানে দিচ্ছি গোটা গরম মশলা, 2টো দারচিনি, 2টো লবঙ্গ, 2টো ছোটো এলাচ। এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দিচ্ছি। একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর একটা তেজপাতা দিলাম। কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেবো। যখন ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, এখানে আমি 1 টেবিল চামচ আদা আর একটা কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিয়েছিলাম। আর এখানে দিয়েছি একটা ছোটো সাইজের টমেটোকে একটু পেস্ট করে নিয়েছি, তাহলে গ্রেভিটা খুব ভালো হবে। সামান্য পরিমাণে একটু জল দিলাম, চা চামচে হাফ চামচ দিলাম জিরে গুঁড়ো, হাফ চামচ দিচ্ছি ধনে গুঁড়ো, আর খুব সামান্য পরিমাণে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা দিলে তরকারির রঙটা ভালো হবে, কিন্তু এটা ঝাল হবে না। আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ, আর পরিমাণ বুঝে নুন দিচ্ছি। এরপরেও আমি 2বার নুন দেবো পটলের মধ্যে। আর একেবারে এই কষানোর সময় দিয়ে দিচ্ছি স্বাদ অনুপাতে চিনি। ঝাল মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ মতো কম বেশি করে নেবে। এখন এই মশলাটাকে কম আঁচে খুব ভালোভাবে ততক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাটা থেকে তেলটা বেশ ভালোভাবে ছেড়ে আসছে। পটলের এই রান্নাটা একেবারে নতুন রান্না নয়, এটা স্বাভাবিক একটা রান্না। এই রান্নাটা সবাই করো, এইভাবে করে দেখবে খেতে খুব ভালো লাগবে। তেলটা বেশ চারদিক দিয়ে ভেসে উঠেছে। এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও মশলার সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। নিরামিষ দিনের রান্নাগুলো যদি একটু সময় নিয়ে একটু ভালো করে যত্ন করে করা যায়, তাহলে নিরামিষ রান্না খেতে দুর্দান্ত লাগে। নিরামিষ খাওয়ার কোনো চিন্তা থাকে না। খুব ভালোভাবে মশলার সাথে আলুটাকে কষিয়ে নিচ্ছি। আর আমি সবসময় রান্নায় গরম জল ব্যবহার করি। ওই পাশে বাটিতে আমি গরম জল বসিয়ে রেখেছি। যখন ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন পরিমাণ বুঝে দিচ্ছি গরম জল। এই রান্নাটায় জলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। গরম জলটা দেওয়ার পরে খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন একেবারে কম আঁচে এটাকে ঢাকা দিয়ে ততক্ষণ রান্না হতে দেবো যতক্ষণ না আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। এখন আমি পটলটাকে রেডি করে নেবো। তার জন্য গ্যাস অন করে এপাশে ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়েছি। সামান্য পরিমাণে একটু সর্ষের তেল দিলাম, আর সামান্য একটু কালো জিরে ফোড়নে দিলাম, আর 1 চুটকি হিং দিলাম। হিং যদি অপছন্দ করো হিংটা বাদ দিয়ে দেবে। এখন গ্রেট করা পটলটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো দিচ্ছি নুন, আর এখানে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি। এখন পটলটাকে বেশ কিছুক্ষণ একেবারে কম আঁচে নাড়াচাড়া করছি। আঁচ বাড়িয়ে দিলে পটলটা পুড়ে যাবে, তাহলে কিন্তু রান্নাটা খেতে ভালো হবে না। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এটাতে যেহেতু নুন দেওয়া আছে, এখন আমি এটাকে ঢাকা দিয়ে দেবো, তাহলে পটল থেকে অনেকখানি জলটা বেরিয়ে যাবে। এটা কম আঁচে রেখে দিচ্ছি। এখন আরেকটা কাজ আমি করে নিচ্ছি। এখানে হাফ কাপ আমি ছোলার ডাল 5-6 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি। ডালটা ভালোভাবে ভিজে গেছে, আর সামান্য পরিমাণে এতে একটু জল রেখেছি। এখন এটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি। হাতে যদি সময় কম থাকে, সামান্য একটু গরম জল দিয়ে ছোলা ডাল ভিজালে খুব তাড়াতাড়ি ভিজে যায়। সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর পরিমাণ বুঝে নুন দিয়ে দিচ্ছি, 1 টুকরো দিচ্ছি আদা, আর একটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে বেশ ভালো করে পেস্ট করে নেব। এটা ছোলার ডাল দিয়ে করলে খেতে বেশি ভালো হয়, তবে তোমরা চাইলে মটর ডাল দিয়েও করতে পারো।
এখন পটলটা ঢাকা খুলে দেখছি নুন দিয়েছিলাম, পটলটা অনেকখানি জল বেরিয়েছে। এই জলটাকে নাড়াচাড়া করে খুব ভালো করে শুকিয়ে নিতে হবে, আর পটলটাকেও বেশ কিছুটা ভাজা ভাজা করে নিতে হবে। যখন জলটা এরকম শুকিয়ে যাবে এতক্ষণ পর্যন্ত আমি নাড়াচাড়া করে নিয়েছি। এখন যে ডালটা আমি পেস্ট করে রাখলাম, পেস্ট করে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এটাকে একেবারে আঁচ কমানো আছে, কন্টিনিউ এটাকে নাড়াচাড়া করতে হবে, কারণ এটা তলায় বসে যাবে, তাই ভালোভাবে এটাকে সারাক্ষণ নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করতে করতে যখন একটা ডোর মতো হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়াচাড়া করতে হবে। বেশ ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করছি, এক জায়গায় জড়ো হয়ে গেছে এটা, এরকম একটা ডোর মতো যখন তৈরি হয়ে যাবে এখন এটাকে আমি ফ্রাইং প্যান থেকে নামিয়ে একটা থালার মধ্যে সামান্য একটু সর্ষের তেল মেখে রেখেছিলাম, এই থালার মধ্যে এই ডোটাকে আমি দিয়ে দিচ্ছি। আর এটাকে তোমরা চাইলে একটু হাত দিয়েও শেপ করে দিতে পারো। একটুখানি হাতে জল নিয়ে আমি এভাবে খুন্তি দিয়ে এভাবে একটু করে মোটা করে একটা শেপ দিয়ে দিলাম। এটা খুব বেশি পাতলা করে ছড়িয়ে দিলে ভালো হবে না, তাই একটু মোটা করে দিলে এটা রান্না করার পরে ভেঙে যাবে না। এটা ছোলার ডাল, খুব তাড়াতাড়ি এটা জমে যাবে, 1 মিনিটের মধ্যেই ফ্যানের হাওয়ায় রাখলে এটা জমে যাবে। এটা খুব ভালোভাবে জমে গেছে আর কিছুক্ষণ ঠান্ডা হয়ে গেছে কিছুটা। এখন এটা আমি পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে কেটে নিতে পারো, ছোট বা বড় বা বরফির আকারেও কাটতে পারো। আমি এভাবে চারকোনা করে কেটে নিলাম। এই পটলের ধোকার ডালনাটা খেতে নিরামিষ দিনে এত ভালো হয়, আর এগুলো দেখতেও ভালো হয়। এরকম একটু মোটা করেই ধোকাটা করলে দেখতে বেশি ভালো হয়, রান্না করার পরে এগুলো ভেঙেও যায় না। সমস্ত ধোকাগুলো এইভাবে চৌকো করে কেটে নিয়েছি, এখন এগুলো ভেজে নেব। ফ্রাইং প্যানটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি, 1 চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল যখন ভালো গরম হয়ে গেছে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ধোকাগুলোকে কম আঁচে ভেজে নেব। সমস্ত ধোকার টুকরোগুলো দিয়ে দিলাম। এভাবে 2 মিনিট রাখার পরে এখন আমি এগুলোকে উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে দেওয়ার পরে এগুলোকে আবারও এই পিঠটাকে 2 মিনিট রেখে দেবো, তাহলে 2 পিঠ বেশ ভালোভাবে ভাজা হয়ে যাবে। এখন 2 পিঠ উল্টে পাল্টে দেখে নিচ্ছি, 2 পিঠ বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে নামিয়ে দিয়ে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিয়েছি, আর এগুলো দেখতে কত সুন্দর লাগছে। এরকম একটু মোটা করেই ধোকাটাকে কাটতে হবে। আর এগুলো চাইলে গরম ভাতে ডালের সাথে খেতেও পারবে, এগুলো খেতে খুব ভালো লাগে। এখন দেখে নিচ্ছি রান্নাটা, ঢাকাটা খুলে দিয়েছি, আলুটা দেখে নিচ্ছি, আলুটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন যে ধোকাগুলো আমি কেটে রাখলাম, ধোকাগুলো এই ঝোলটার মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঝোলের মধ্যে মিশিয়ে দিতে হবে। যে কোনো রান্না কম আঁচে করলে খুব ভালো হয়, আমি কম আঁচেই দিয়েছি রান্নাটাকে। এখন এটাকে ঢাকা দিয়ে 2-3 মিনিটের জন্য রান্না হতে দেবো, তাহলে ধোকাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। প্রায় 3 মিনিট পরে আমি ঢাকাটা খুলে দিয়ে একবার নাড়াচাড়া করে নিচ্ছি। এতে আমার সমস্ত কিছু দেওয়া আছে, আর বিশেষ কিছু দেওয়ার নেই এতে। সামান্য একটু গরম মশলা গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আর এটা নিরামিষ রান্না, 1 চামচ ঘি দিলে স্বাদটা হবে একেবারে দুর্দান্ত। 1 চামচ গাওয়া ঘি দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এইভাবে তোমরা একদিন পটলের ধোকাটা রান্না করে খেয়ে দেখবে, আশা করছি রান্নাটা খুব ভালো লাগবে আর দেখতেও ভালো লাগে। একটা ধোকা আমি তুলে দেখাচ্ছি, দেখো কত সুন্দর লাগছে দেখতে। আজকের পটলের রান্না তোমাদের কেমন লাগলো আমাকে একটা কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ জানালাম। রান্নাটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবে। নমস্কার।